আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি উইথ মৌ। আমি মাহফুজা ইসলাম মৌ, এমবিবিএস সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, গোপালগঞ্জ মেডিকেল কলেজ। আজকের ভিডিওতে আমরা কেমিস্ট্রির একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসোমার নিয়ে আলোচনা করব। অনেক শিক্ষার্থী এই চারটি টার্ম নিয়ে কনফিউজড হয়ে যায়। কোনটিতে প্রোটন একই থাকে, কোনটিতে নিউটন একই থাকে, কোনটিতে পারমাণবিক ভর একই থাকে, কোনটিতে মলিকুলার ফর্মুলা একই থাকে, এসব সহজেই ভুলে যায়। তাই আজকের ভিডিওতে আমি চেষ্টা করব বিষয়গুলো একদম বেসিক থেকে প্রতিটির উদাহরণ দিয়ে খুব সহজভাবে বুঝিয়ে দিতে, যাতে তোমরা শুধু সংজ্ঞা মুখস্থ না করে কনসেপ্টটাও ভালোভাবে বুঝতে পারো। একই সাথে কিভাবে খুব সহজে মনে রাখবে তার ট্রিক দিব, এবং ভিডিওর শেষে মেডিকেল এডমিশন টেস্টে আসা কিছু এমসিকিউ সলভ করব। তাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই নোটের দিকে খেয়াল করো। নোটের প্রথমেই আমি রেখেছি আইসোটোপ। যে সকল পরমাণুসমূহের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান, সেই সকল পরমাণুসমূহকে পরস্পরের আইসোটোপ বলে। খেয়াল করো, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এবার চলো উদাহরণটা দেখে নিই। উদাহরণে দেখতে পাচ্ছি দুইটা কার্বন পরমাণু আছে, এবং প্রথম কার্বন পরমাণুর 13/6 আর দ্বিতীয়টি হচ্ছে 12/6। এখানে তোমরা অবশ্যই অনেকে জানো যে উপরে 13 হচ্ছে পারমাণবিক ভর এবং নিচের 6 হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক একইভাবে 12 হচ্ছে পারমাণবিক ভর আর 6 হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন সংজ্ঞায় আমরা বলেছিলাম প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, অর্থাৎ নিচের সংখ্যাটি ও উভয় কার্বন পরমাণুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6 আছে, অর্থাৎ দুইটি পরমাণু হচ্ছে পরস্পরের আইসোটোপ। এবার চলো মনে রাখবে কিভাবে। খেয়াল করো, আছে হচ্ছে আইসোটোপ, শেষে কি আছে প থেকে আমরা মনে রাখবো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এবার চলো পরবর্তীতে আইসোটোন। যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, সেই সকল পরমাণুকে আইসোটোন বলে। খেয়াল করো নিউটন সংখ্যা। এবার চলো উদাহরণটা দেখে নিই। কার্বন এবং নাইট্রোজেন আছে। উপরে আছে কার্বনের ক্ষেত্রে 14, মানে হচ্ছে পারমাণবিক ভর, এবং 6 হচ্ছে পারমাণবিক সংখ্যা। এবার পরবর্তীতে নাইট্রোজেনের ক্ষেত্রে উপরে হচ্ছে 15 পারমাণবিক ভর এবং নিচে হচ্ছে 7 অর্থাৎ পারমাণবিক সংখ্যা। এবার নিউটন সংখ্যা কিভাবে বের করে তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না যে পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যাকে বাদ দিলে আমরা নিউটন সংখ্যা পাই। অর্থাৎ এক্ষেত্রে 14 থেকে আমরা যদি 6কে বিয়োগ করি তাহলে আমরা 8 পাবো, অর্থাৎ কার্বনের ক্ষেত্রে 8ই হচ্ছে তার নিউটনের সংখ্যা। এবার পরবর্তীতে নাইট্রোজেনের ক্ষেত্রে একইভাবে 15 থেকে আমরা যদি 7 বিয়োগ করি ঠিক একইভাবে 8 পাবো, অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে নিউটন সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ কার্বন এবং নাইট্রোজেন দুটিরই নিউটন সংখ্যা হচ্ছে 8। এবার সংখ্যায় আমরা দেখেছিলাম নিউটন সংখ্যা সমান হলে তারা পরস্পরের আইসোটোন, অর্থাৎ কার্বন এবং নাইট্রোজেন হচ্ছে পরস্পরের আইসোটোন। এবার চলো মনে রাখবে কিভাবে। খেয়াল করো, আইসোটোন এর শেষে কি আছে আছে, থেকে আমরা কি মনে রাখবো নিউটন সংখ্যা। এবার চলো পরবর্তী আইসোবার। যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। খেয়াল করো, ভর সংখ্যা বা পারমাণবিক ওজন একই। এবার চলো উদাহরণটি দেখে নিই। আর্গনের ক্ষেত্রে উপরে 40 হচ্ছে পারমাণবিক ভর এবং নিচে 18 হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং হচ্ছে ক্যালসিয়াম উপরে 40 হচ্ছে পারমাণবিক ভর এবং নিচে 20 হচ্ছে পারমাণবিক সংখ্যা। এক্ষেত্রে খেয়াল করলে দেখবে যে আর্গন এবং ক্যালসিয়াম উভয়েরই পারমাণবিক ভর সমান, এবং সেটা কত 40, অর্থাৎ এরা পরস্পরের আইসোবার। এবার চলো মনে রাখবে কিভাবে। খেয়াল করো, আইসোবার এর শেষে কি আছে বার এবং ভর। এভাবে তোমরা বারবার যদি বলো বার ভর, তাহলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে যে বার থাকলে হচ্ছে ভর সংখ্যা, বা ওই একইভাবে বোঝায় হচ্ছে পারমাণবিক ওজন সমান। তো এবার চলো পরবর্তীতে কি আছে দেখে নিই। আইসোমার। যেসব যৌগের আণবিক সংকেত বা মলিকিউলার ফর্মুলা একই কিন্তু গাঠনিক বিন্যাস বা স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট ভিন্ন, তাদেরকে আইসোমার বলে। এবার চলো উদাহরণটি দেখে নিই। ইথানল এবং ডাইমিথাইল ইথার। দেখতে পাচ্ছ ইথানল এবং ডাইমিথাইল ইথার দুইটিরই হচ্ছে যে মলিকিউলার ফর্মুলা একই আছে, এবং সেটা কত C2H6 এবং ও মানে হচ্ছে এখানে অক্সিজেন। তো খেয়াল করো এদের স্ট্রাকচার কিন্তু ভিন্ন। স্ট্রাকচারটা খেয়াল করো, প্রথমে আমি ইথানলকে লিখেছি, তো ইথানল কিভাবে আছে নল মানে অ্যালকোহল যৌগ হিসেবে আছে, আর পরবর্তীতে ডাইমিথাইল ইথার মানে হচ্ছে এটা ইথার যৌগ হিসেবে আছে, অর্থাৎ এদের স্ট্রাকচার ভিন্ন কিন্তু মলিকুলার ফর্মুলা উভয়েরই সমান, তাই হচ্ছে এরা হচ্ছে পরস্পরের আইসোমার। এবার কিভাবে মনে রাখবে আইসোমার শেষে কি আছে মার থেকে তোমরা মনে রাখবে মলিকুলার ফর্মুলা একই, তাহলে ভিন্ন কোনটা হবে অবশ্যই গাঠনিক বিন্যাস। এবার চলো কিছু মেডিকেল এডমিশন এমসিকিউ সলভ করে আসি। প্রথম এমসিকিউ, যে পরমাণুসমূহের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাহা পরস্পরের
এবার অপশন দেওয়া আছে। এবার চলো খেয়াল করো, বলা হয়েছে যে প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ আমরা জানি আইসোটোপ, অর্থাৎ প থেকে আমরা মনে রেখেছিলাম পতে প্রোটন সংখ্যা বা হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন সি আইসোটোপ। এবার পরবর্তী এমসিকিউ, কপার দেওয়া আছে এবং জিঙ্ক দেওয়া আছে, এরা পরস্পরের কি? এবার খেয়াল করো, কপারের ওপরে আমরা জানি হচ্ছে ভর সংখ্যা আর নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক একইভাবে জিঙ্কের উপরে ভর সংখ্যা আর নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা। খেয়াল করো, কপারের পারমাণবিক ভরও হচ্ছে 64 আর জিঙ্কের পারমাণবিক ভরে হচ্ছে 64। আমরা কিভাবে মনে রাখছিলাম? বার ভর, অর্থাৎ আইসো বার মানে হচ্ছে এর ভর সংখ্যা সমান, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এবার পরবর্তী এমসিকিউ, যেসব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে বলে। খেয়াল করো, ভর সংখ্যা এক মানে কি? আমরা মনে রাখতে বলছিলাম বার ভর, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ আইসো বার। এবার পরবর্তী এমসিকিউ, নিচের কোনটি আইসোটোন? খেয়াল করো, আইসোটোন আমরা ন থেকে কি মনে রাখতে বলছিলাম? নিউটন সংখ্যা। এবার চলো অপশনগুলো পড়ি। অপশন এ, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, আমরা এখনই অপশনটা বাদ দিতে পারি কারণ আমরা পড়েছি নিউটন সংখ্যা সমান, নট প্রোটন সংখ্যা। এবার চলো পরবর্তী অপশন বি, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা সমান, না এটাও হবে না। কেন? আমরা পড়েছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা সমান, কখনো প্রোটন সংখ্যা সমান, কখনো নিউটন সংখ্যা, অথবা কখনো ভর সংখ্যা। এখানে বলেছি দুইটা সমান, এটাও হবে না। এবার চলো পরবর্তী অপশন সি, যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। হ্যাঁ, আমরা পেয়ে গেছি আমাদের সেই আকাঙ্ক্ষিত অপশন, অর্থাৎ নিউটন সংখ্যা সমান। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এবার পরবর্তী এমসিকিউ, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে বলে। খেয়াল করো, ভর সংখ্যা বা হচ্ছে পারমাণবিক ওজন, তো আমরা কিভাবে মনে রাখছিলাম? ভর বার, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন বি আইসো বার। যারাই ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।